सिलीगुड़ी एक्सप्रेस न्यूज़ 24/7 में आपका स्वागत है। अभी हम लोग होटल सिंक्लेयर्स में उपस्थित हैं। यहाँ पर भारतीय जनता पार्टी भाजपा की जिला समिति की बैठक का आयोजन किया गया है। बैठक में पश्चिम बंगाल विधानसभा के नेता प्रतिपक्ष और भाजपा के वरिष्ठ नेता शुभेंदु अधिकारी भी उपस्थित रहेंगे। बैठक का मुख्य उद्देश्य निर्वाचन आयोग द्वारा संचालित SIR अभियान के दौरान नागरिकों को सहायता प्रदान करने की रणनीति पर चर्चा की जाएगी। প্রত্যেকটা জায়গায় এই কারণেই নরেন্দ্র মোদী কিছুদিন আগে নোটিফিকেশন করেছেন 21/12/2024 পর্যন্ত যত হিন্দু এসেছেন তাদেরকে ভারতবর্ষের কোন রাজ্যে গ্রেফতার করতে পারবে না, মিথ্যা মামলা দিতে পারবে না, রিপোর্ট বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না। নরেন্দ্র মোদী সবাই জানে হিন্দু শরণার্থীদের রক্ষাকর্তার নাম হলো হিন্দুস্তান আর প্রধানমন্ত্রীর নাম হলো নরেন্দ্র মোদী। এইসব ভববাজি কারবার করে প্রত্যেকটা হিন্দু শরণার্থী পশ্চিম বাংলার বাঙালি হিন্দু আদিবাসীদের সঙ্গে মিলে একসঙ্গে ঘুরি আছে। এই কারণেই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার বর্ডারে বিএসএফ কে জমি দেয়নি, যাতে এই লোকেরা এখানে আসতে পারে এবং এরা এখানে এসে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ। SIR মানে আপনাকে বুঝতে হবে, SIR মানে ভোটার লিস্ট থেকে এরা বাদ যাবে। এদেরকে যে চ্যাংদোলা করে ওদিকে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু এখনই হবে না। এটা করতে গেলে হিন্দুদের বিজেপি সরকার আনতে হবে। শুনুন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আনে, গুজরাট যেমন 3 লক্ষ অবৈধ বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে বের করে দিল, বিজেপি সরকার আছে বলে এখানে 3টে ওয়ার্ড বলে গেছেন অমিত শাহজি পাটনা। একটা ডিটেক্ট হয়ে যাবে এই SIR, ডিলিট ভোটার লিস্টে ডিলিট হয়ে যাবে SIR, কিন্তু রিপোর্ট মানে ব্যাক ব্যাক এটা বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ততক্ষণ হবে না যতক্ষণ না এই রাজ্যে বিজেপি সরকার আসছে, মমতা ব্যানার্জির অপসারণ। মমতা ব্যানার্জির পুলিশকে কমপ্লিটলি তিনি এই অবৈধ লোকদের প্রোটেকশন দেওয়ার জন্য রেখেছেন। এই জন্য লাভ জিহাদ হচ্ছে, হিন্দু এবং আদিবাসী পরিবারের কন্যা এবং ছোট ছোট মেয়েরা লাভ জিহাদের শিকার হচ্ছে, ল্যান্ড জিহাদ হচ্ছে। পশ্চিমবঙ্গ বর্ডারের 9টা জেলাতে 6000 গ্রামে শাঁখ বাজে না, প্রদীপ জ্বলে না। এর জন্য দায়ী আগের সিপিএম, আর একে সম্পূর্ণ করেছে এই তৃণমূল। 6000 হিন্দু গ্রামে বর্ডারে এই অবস্থায় পশ্চিমবঙ্গ আছে। তাই বাঁচতে চাই বিজেপি চাই। আজকে ভোটার লিস্টে আমার লোকরা রয়েছে পুরো 3 তলায়, সবার নাম উঠে যাবে। সে তো হবে, বিহারে যেভাবে পরিষ্কার SIR হয়েছে বাংলাতে না হবে। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ইলেকশন কমিশনে আমরা যাতায়াত করছি, তারা যে ধরনের সফটওয়্যার বানিয়েছে, যে ধরনের DLL এর উপর ভরসা না করে আদার যে তারা, যেমন তারা শ্মশান থেকে ভিতরে রেজিস্টার ইলেকশন কমিশনের অবস্থান থেকে রেজিস্টার। পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমিনেশন কস্ট 2000 টাকা ক্রমবাদ, তার তালিকাটা কালেকশন। তারা আধারের সঙ্গে বসে কয়েক লক্ষ মৃত আধার ডিএক্টিভেটেড হওয়া তালিকা সংগ্রহ করে। আমরা কালকে গিয়ে বিজেপি ডেলিগেশন বলে এসেছি, ওল্ড এজ পেনশন যারা পায়, উইডো পেনশন যারা পায়, ডিসেবল পেনশন যারা পায়, সোশ্যাল সামাজিক প্রকল্প, তাদের তালিকাটাও সরকারের কাছ থেকে সংগ্রহ করে নামগুলোকে দিয়ে
সে কাজ তারা কিন্তু করছে। আমরা 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি নাম দিয়েছি, যাকে আমরা বলেছি এআই লাগিয়ে ফটো স্ক্যান আপনাদের করতে হবে, নইলে সবটা বিএলও রিপোর্টের উপর করবেন না। বিএলওরা কিছুজন রাজনৈতিক আনুগত্যে, কিছুজন ভয়ের চাপে তারা কিন্তু অনেক রকম মিথ্যা তথ্য আপনাদেরকে দিতে পারে। দিয়েছে আমি এখনই বলবো না, কিছু আছে বাট দিতে পারে। তাই এআই ফটো স্ক্যান নামক আধুনিক ব্যবস্থা লাগিয়ে আপনারা ইলেকশন কমিশন অ্যাসিওর করেছে আমাদের, যেমন ধরুন বাবা মার কথা বলা রিলেশন, সেখানে ক্লিয়ার ছিল না, অনেকে বাবা মার জায়গায় শাশুড়ির নাম লিখে যাচ্ছে বাংলাদেশ থেকে আসালে, বাংলাদেশে এক্ষেত্রেও ইলেকশন কমিশন আমাদের বলেছে যে ভুল তথ্য দিলে ইলেকশন কমিশনের সরকার তারা নেবে না। এইভাবে ইলেকশন কমিশন চেষ্টা করছে বিজেপিও হিসেবে জাগ্রত জঙ্গিতারের মিলে মিলে আমার বিশ্বাস যে 70 থেকে 80% হবে হবে না। বিহারে রয়েছে সরকার সম্পূর্ণভাবে সংবিধান লেখা তার মধ্যেও ইলেকশন কমিশন এবং বিজেপি সহ পলিটিক্যাল পার্টির লোকেরা এবং অনেক রিলেন বাংলাকে নিয়ে ভাবে বাঁচাতে চাই, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড বাঁচাতে চাই, তারাও কিন্তু এই ব্যাপারে আমরা আপনাদের জন্য এমনকি যারা আমরা অ্যাটেন্ড করেছি তারাও যা রেকর্ড করেন।